शरीयत हो तरीकत हो तमामी शरीयत हो तरीकत हो तमामी हकीकत में मोहम्मद का गुलामी मोहम्मद मुस्तफा जाने खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफा को जहाँ तक है रुबूबियत खुदा का यहाँ तक है नबूवत मुस्तफा का। अल्हम्दुलिल्लाह আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে রব্বে কারীম আপনি আমাদিগকে সারা বিশ্বব্যাপী করোনার মধ্যেও সুস্থ এবং সবল রেখেছেন, হেফাজতে রেখেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রচন্ড রোদ আর গরমের মধ্যে প্রায় দীর্ঘ 15 ঘন্টার মতো না খেয়ে না পান করে আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখার তৌফিক দিয়েছেন, এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানিতে আজকে 17তম রমজান, একদিন করে অর্ধেকের বেশি চলে গেছে। আজকে 17তম রমজান শেষ হয়ে যাচ্ছে, আর 2-3 দিন গেলেই 3 ভাগের 2 ভাগ চলে যাবে। আফসোস যারা পর্দা টানায়া এবং বিভিন্নভাবে কলা কৌশল করে তারা খায়, এমন মানুষ যারা কাম কাজ করে না, তো ওনাদের একটু চিন্তা এবং ভাবার দরকার যে আমি যে রমজান মাসে পর্দা করে খাইলাম, পর্দা করলাম, আল্লাহ তাআলা মনে হয় পর্দার ভিতরে দেখেন না। খাইতাছি ঘুরতাছি, অভিযোগ একটাই, এত লম্বা রোজা রাখতে পারি না, সহ্য করতে পারি না। তো আল্লাহ তাআলার হুকুম এটা সহ্য করতে পারতেছেন না, যদি আল্লাহ তাআলা কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, কিয়ামতের দিন, শেষ বিচারের দিন আল্লাহ তাআলার আদালতের সামনে দাঁড় করায় জিজ্ঞাসা করেন, কি জবাব দিবেন? জবাব কি হবে? পেটটা ভরিয়া দৈনিক 3 বার খাইতে হইবে, এটা তো আল্লাহ তাআলার এই নিজাম। নিজাম কে করছে? আল্লাহ তাআলা খাওয়ায় রাখতে পারে, না খাওয়ায় রাখতে পারে না? হ্যাঁ, মনে করেন আল্লাহ তাআলা না করুক, এই মুহূর্তে আমি রাস্তায় বের হইলাম, অ্যাক্সিডেন্ট করলাম, গাড়ির তলে পড়লিয়া, আমার মুখ সহ অনেক অঙ্গ প্রত্যঙ্গ কেড়ে সেফ দিয়ে গেছে, কিন্তু মরি নাই। কি করি নাই? আপনারা দৌড়িয়া তাড়াতাড়ি গাড়ি তুলিয়া ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে শোয়া রাখছেন, খাওয়া মতো দূরের কথা, আমার মুখের সেন্টারই ঠিক নাই। দিনকে দিন, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস না খাওয়া যায়, তখন বাঁচায় রাখে কে? এরকম হাজার হাজার রোগী বিভিন্নভাবে বিভিন্ন ধরনের অসুস্থ হয়ে হাসপাতালের বেডে আছে, না খায়া দিন যাইতেছে, খাওয়ার পরিবেশ নাই, তো বাচ্চা আছে, মরে নাই। এই যে বাঁচায় রাখছে, এই দয়া অনুগ্রহ, এই সিস্টেমটা কার? অসুস্থতা কারে কয়? করোনা কারে কয়? আমরা তো করোনা করোনা করি সারাদিন, করোনা সারাদিন করোনা করোনা করি, আল্লাহ তাআলার করোনার দিকে ভুলে লাইছি। আল্লাহ তাআলার করোনার কথা স্মরণ নাই। আরে মিয়া, করোনা কারে কয়? পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ার দিকে তাকায়া দেখেন, এইটা হলো করোনা।
কালকে ভিডিওর মধ্যে দেখলাম একটা তারে করোনায় ধরছে, কিন্তু বেড বিছানা হাসপাতালে ঢোকার মতো পরিবেশ নাই। বাহিরেই বৈশাখ কি পরিমাণ শ্বাস প্রশ্বাস নিতেছে, মৃত্যুর সাকরাত শুরু হলে যেরকম ভাবে ছটফট করে একবার বসতেছে, একবার শুইতেছে, উল্টি দিতেছে, পাল্টি দিতেছে, কি একটা অবস্থা শ্বাস প্রশ্বাসে। এটার নাম করোনা। এটার নাম কি? এন্দে করোনা করোনা কইয়া চাল ডাইলও চুরি করে, আবার সব করোনার বার গরিবের উপরে ছাপায়া দিয়া বড় লোকেরা খুব করোনার মজা মারে। এটা করোনা না, এটার নাম তামাশা। কি বলেন? এটা করোনা না। এই করোনা শুধুমাত্র গরিবরার লাইগা আর মসজিদ মাদ্রাসার লাইগা, আর এছাড়া কোনো করোনা না। এই যে সত্যিকারের করোনা, কালকে 36 জনের উপরে, 3600-র উপরেও ইন্ডিয়াতে মারা গেছে। এখন দলের দল হিন্দু এই মালোয়ান মুসলমান হইতেছে। দেখছেন কি? এখন মিডিয়ার যুগ, সেকেন্ডের মধ্যে সারা দুনিয়া সবকিছু খবর প্রচার হয়ে যাবে। মুসলমানরা মসজিদে নামাজ আদায় করত, এটা মারাত্মক ধরনের অপরাধ। এই জন্য মসজিদের দরজা দিয়ে বের করার সময় ইচ্ছা মতো পিড়াইত, ইচ্ছা মতো পিড়াইছে, লাইন ধরে পিড়াইছে, কাতারে কাতারে পিড়াইছে। এখন মাইকিং করে মসজিদও যান, মসজিদও গিয়া নামাজ পড়ে বলে একটু দোয়া করেন, আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু কি করেন না, ছেড়ে দেন না। আমাদের বাবরি মসজিদগুলো আপনি নিয়ে মন্দির বানাইতেছেন আপনারা। আল্লাহ তাআলা যখন ধরবেন তখন ছাড়বেন না, যখন ধরবেন তখন ছাড়বেন না, কিন্তু অবকাশ দেন, ভুল বুঝার মতো সময় দেন, তওবা করার মতো সময় দেন। এরপরেও যদি ফাইজলামি করেন আল্লাহ তাআলা ধরবেন, আল্লাহ তাআলা ধরবেন। মিয়া আল্লাহ তাআলা ধরছিলেন, মুসা আলাইহিস সালামের সাথে কারণে ফাইজলামি করছিল না, বিয়াদবি করছিল না, আল্লাহ তাআলা কি ছাড়ে দিছে? আল্লাহ তাআলা ছাড়ে নাই। নমরুদরে আল্লাহ তাআলা ছাড়ে দিছে। ইব্রাহিম আলাইহিস সালামরে আগুনের মধ্যে ফেলাইছে, আগুনকে উদ্দেশ্য করে নমরুদে বলছিল, হে নমরুদ, হে আগুন, সারা জীবন ভর তোর পূজা করতেছি, কত লক্ষ লক্ষ লিটার তেল তোর মধ্যে ডালছি আর আগুন জ্বালাইছি, কত গাছ পালা জ্বালাইছি, তোর পূজা করতেছি। আমরা তো জানি তোর শক্তি, মহান শক্তি, নাউজুবিল্লাহ, তুই সব কিছু পুড়িয়া সারখার করিয়া দে। ইব্রাহিমের মতো একজন মানুষকে তুই ফুরতারস না? আগুনের জবান আল্লাহ তাআলা সেদিন খুলিয়া দিছিলেন। আগুনও মানুষের মতো কথা বলছিল, হে নমরুদ, আমার পাওয়ার আছে না নাই, আমার শক্তি আছে না নাই? ইব্রাহিমের তো ভিতরে আছে, তুমি একটু কাছে আইসা দেখো আমার শক্তি আছে না নাই। ইব্রাহিমের জন্য তো আল্লাহ তাআলা হুকুম জারি হয়েছে। কার হুকুম? যে মালিক আগুন বানাইছে সেই মালিকের হুকুম জানাইছে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সালামান শব্দ এখানে ব্যবহার হয়েছে, বারদুন শব্দ ব্যবহার হয়নি। সালাম শব্দের অর্থ হইল শান্তি। সালাম শব্দের অর্থ কি? শান্তি, আরামদায়ক, শান্তিদায়ক। আর যদি বারদুন শব্দ ব্যবহার হইতো তাহলে ঠান্ডা হয়ে যেত, আর ঠান্ডাটা কিন্তু শান্তি না। একবারে গরমও শান্তি না, ঠান্ডাও শান্তি না। একবারে গরমও জাহান্নামের একটা আযাব, একবারে প্রচন্ড ঠান্ডাও এটা জাহান্নামের একটা আযাব। এজন্য আল্লাহ তাআলা শান্তির জন্য বলেছেন। এজন্য আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক হয়ে গেছে। আল্লাহ তাআলা নমরুদরে শিক্ষা দেওয়ার জন্য, নমরুদরে শিক্ষা দেওয়ার জন্য মশা বাহিনী পাঠাইছে। কি বাহিনী? মশা বাহিনী। এটা একটা তিরস্কারী, বুঝলেন নাই? যে তোদের মতো এই সমস্ত কুলাঙ্গারদেরকে সাইজ করার জন্য সেনাবাহিনীর প্রয়োজন নাই, মশা বাহিনী যথেষ্ট। আর লিডার সাহেবরে ল্যাংরা মশায় মারছে। মশার মধ্যেও যারা ভালো এটা না, ল্যাংরা মশায় মারছে। আল্লাহর ঘর কাবা শরীফ, রব্বুল আলামিনের ঘর, সম্মানিত ঘর, পুরাতন ঘর, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ
সম্মানিত সর্বপ্রথম ঘর কাবা শরীফ, পৃথিবীর মাঝখানে সেই কাবা শরীফ। এই কাবা শরীফকে আল্লাহ তাআলা বানিয়েছিলেন ফেরেশতাদের মাধ্যমে। ফেরেশতারা সেই কাবা শরীফের ইবাদত করার জন্য, তওয়াফ করার জন্য সেখানে নির্মাণ করেছিলেন। এরপরে হযরত আদম আলাইহিস সালাম নির্মাণ করেন। এরপরে হযরত নূহ আলাইহিস সালাম এর মহাপ্লাবনের মধ্যে এটা মাটির তলে চাপা পড়ে গেছিল। এইভাবে যুগে যুগে পয়গম্বরগণ সেই ঘর নির্মাণ করেছেন। সেই ঘরের প্রতি সারা দুনিয়ার মানুষ সেই ঘরের মধ্যে গিয়ে আল্লাহ তাআলার দরবারে চায়, আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করে, আল্লাহ তাআলার দরবারে সাহায্য কামনা করে, ইবাদত বন্দেগী করে। বাদশা আব্রাহার হিংসা হইছে, সব মানুষ খালি মক্কা যাইব কিয়া। এরকম আমগর দেশে অনেক নাস্তিক মার্কা মুসলমান আছে, হজ করার দ্বারা সৌদি আরবের মানুষ ধনী হয়ে যাইতেছে, এটা সহ্য হইতেছে না। এরকম বক্তৃতা অনেক দিয়েছেন অনেক মানুষে, হজ করার দ্বারা কোটি কোটি টাকা সৌদি আরবের মানুষে ব্যবসা বাণিজ্য করতেছে, দোকানপাট চালাইতেছে, হোটেল ভাড়া দিতেছে, হজের মাধ্যমে কোটি কোটি টাকা তারা ইনকাম করতেছে। এজন্য হিংসা হয়, হিংসার আগুনে জ্বলে। আর আল্লাহ তাআলার মুমিন বান্দা বান্দীদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার প্রেমের আগুন জ্বলে। মুসলমান ইমানদার আব্রাহা, সেই আব্রাহার গোষ্ঠী বিশাল বড় বড় হাতি নিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন পূর্বে সেই মক্কা শরীফ কাবা শরীফে হামলা করার জন্য এসেছিল। মক্কার কাবা মাটির সাথে মিশাইয়া দিবে, কাবা আর রাখবে না, শেষ করে দিবে। কাবাকে হেফাজত করার মালিক কে? আল্লাহ তাআলা হেফাজতের মালিক। এই জন্য তাকায়া দেখেন, মুসলমানদের মধ্যে বিদ্বেষ নাই, মুসলমানদের মধ্যে হিংসা নাই। মুসলমান ইসলাম ধর্মের অনুসারী, ইসলাম ধর্ম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম ধর্ম। এত সুন্দর ধর্ম আর কোন ধর্ম নাই, এত সুন্দর ধর্ম পৃথিবীর মধ্যে আর কোন ধর্ম হইতে পারে না। ও মুসলমান, এই জন্য সারা দুনিয়াবাসী জানিয়ে রাখা উচিত, সারা দুনিয়ার মানুষ মনে রাখা উচিত, ইন্ডিয়ার মতো সেই হিন্দুদের দেশের মধ্যে শত শত গাড়ি অক্সিজেন আসতেছে বিশ্বনবীর দেশ, কাবা শরীফের দেশ, মদিনার দেশ, সৌদি আরব থেকে। সেই কাবাকে মাটির সাথে ধূলিসাৎ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বারণ করলেন, এ আব্রাহা কই যাও? বিশাল বড় সৈন্যবাহিনী পাঠাইলেন আবাবিল পাখির দ্বারা। আবাবিল পাখি আল্লাহ তাআলার সেনাবাহিনী, ছোট্ট ছোট্ট পাখি, সেই আবাবিল পাখি আব্রাহার বিশাল বড় হস্তি বাহিনী, বিশাল বড় বড় হাতি, প্রশিক্ষণপ্রাপ্ত হাতি, প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী, বিশাল বড় হাতির বহর নিয়ে কাবা শরীফের উদ্দেশ্যে যখন রওনা হয়েছে, মক্কার প্রান্তে যখন এসেছে, আল্লাহর পয়গম্বরের দাদা আব্দুল মুতালিব আল্লাহ তাআলার দরবারে ভিক্ষা চেয়েছেন, সাহায্য চেয়েছেন। আল্লাহ, এই হস্তি বাহিনীর মোকাবেলা করার মতো আমাদের মক্কা নগরীতে শক্তি নাই। এই হস্তি বাহিনীদের সাথে মোকাবেলা করা, যুদ্ধ করা, বিশাল বড় বড় হাতি, তোমার ঘর তুমি আল্লাহ তাআলা তুমি নিজেই কুদরতি ভাবে হেফাজত করিও। তিনি দোয়া করে কাবা শরীফ থেকে দূরে চলে গেছে। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলছেন বিশ্ব নবীকে পৃথিবীর বুকে আগমন করাইবেন। তার কিছু নিদর্শন, এটাও একটা নিদর্শন। এই কাফের মুশরিকরা আর বাহাদুরি চলবে না, তোমাদের বাহাদুরি আর চলবে না, তোমাদের ক্ষমতাগিরি আর চলবে না, শক্তির বাহাদুরি আর চলবে না। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে আমি আগমন ঘটাইতেছি, পাঠাইতেছি। এই জন্য যত বাহাদুরি করেছো, তোমাদের বাহাদুরি শেষ। কাবা শরীফ ধ্বংস করার মতো শক্তি তোমাদের নাই। আমি আল্লাহ তাআলা হস্তি বাহিনী সহ যারা আক্রমণ করতে আসছে সব নিঃশেষ করে দিব। আবাবিল পাখি পাঠাইছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, তোমরা কি দেখো নাই তোমাদের রব হস্তি বাহিনীদের সাথে কি আচরণ করেছিল? কাফের মুশরিক, এই সমস্ত ঘটনা থেকে তোমাদের শিক্ষা নেওয়া উচিত।
আল্লাহ তাআলা ছেড়ে দেন না, আল্লাহ তাআলা ধরবেন একদিন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ছোট ছোট পাখির জাত এসে একটা মুখে দুই পায়ের মধ্যে ছোট ছোট কণা, পাথরের কণা নিয়ে আসছে। আর এই 2 টন 2.5 টনের মতো কণা তো নেওয়া তার জন্য সম্ভব না, সে তো ছোট পাখি। এই জন্য সে আদার খায় যেরকম ছোট ছোট গম, চাউলের দানা, গমের দানা, এরকম ছোট ছোট পাথর নিয়ে আসছে। এক একটা পাথর উপর থেকে ছাড়ছে। আরে কি জাতের বম ছাড়ছে রে! হাতির মাথার মধ্যে ঢুকছে, পাছা দিয়ে আগে বার হইছে। কেমন জাতের! এটা আবার রাস্তা ছাড়া বের হয় না, রাস্তা দিয়া বের হইছে, মাথা দিয়া ঢুকিয়া পাছা দিয়ে আগে বার হইছে। হাতিগুলা দেখতেছে, হাতি তো জানোয়ার, এই প্রাণী কথা বলতে পারে না। যখন কাবা শরীফ দেখা যায় এমন দূর পর্যন্ত এসেছে, তখন হস্তি বাহিনী সামনের দিকে যাইতে চায় না, কিন্তু অনেক পিরাপিরি করিয়া মায়ের দিয়া কষ্ট করে সেনাবাহিনী হাতিগুলাকে সামনে নিয়েছে। সেই হাতিগুলো দেখতেছে বোবা মানুষ, বোবা প্রাণী, তারা তো কথা বলতে পারে না। তারা ঠিকই বুঝতেছে যে আল্লাহ তাআলার আযাব আসতেছে, মালিকের আযাব আসতেছে। সেই আযাবের কাছে বড় বড় শরওয়ালা হাতি কিছুই করতে পারবে না। আল্লাহ তাআলার আসমানি গজব দেখা যাবে না। আদ জাতি, সামুদ জাতি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছিল, নবীজিদের সাথে, হুদ আলাইহিস সালামের সাথে নাফরমানি করেছিল। ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর দাওয়াত দিতেন, তারা বলতো আমরা দাওয়াত গ্রহণ করব না। কিসের আল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলার কিসের আযাব, কিসের জান্নাত, আবার কিসের জাহান্নাম, এগুলো আমরা বিশ্বাস করি না। আল্লাহর পয়গম্বর দাওয়াত দিতেন, ভয় দেখাইতেন, দেখো যদি তোমরা দাওয়াত কবুল না করো, নাফরমানি যদি বাদ না দাও, আল্লাহ তাআলার আযাব আইসা তোমাদেরকে ধ্বংস করিয়া দিবে। তুফান আসবে, ঘূর্ণিঝড় আসবে। তখন তারা কত শক্তিশালী মানুষ ছিল, পাহাড় অঞ্চলের মাটির মধ্যে তারা এমন জোরে মোড়া দিত, মোড়া দিয়া হাঁটু পর্যন্ত দাবায়া দিত, হাঁটু পর্যন্ত মাটির মধ্যে দাবায়া দিত। দাবানোর পরে যে বলতো, এই যে দেখো আমরা কোডা গাড়ি লাইছি, বড় বড় তুফান আসবে, ঘূর্ণিঝড় আসবে, আমাদেরকে উড়াইয়া নিতে পারবে না। ও মুসলমান ইমানদার, এমন জোরে ঘূর্ণিঝড় আসছে, তুফান আসছে, সবগুলা মানুষকে সেই হাঁটু পর্যন্ত গাড়িয়া লাইছে, সেখান থেকে মূলে উৎপাদন করিয়া লাইছে, করিয়া পাহাড়ের মধ্যে ডুসাইয়া বাতাসে এমন ভাবে মারিয়া ফালছে, খেজুর গাছের বাগান যদি গোড়া সহ কাটিয়া ফালায়া তয় যেরকম ভাবে পড়িয়া থাকবে, এরকম ভাবে মানুষ মরিয়া জমিনের মধ্যে পড়িয়া রইছে। এই জন্য আল্লাহ তাআলার আযাবের সাথে বাহাদুরি করতে নাই, আল্লাহ তাআলার শক্তির সাথে বাহাদুরি করতে নাই। আল্লাহ তাআলার কাছে যে কোনো বিষয়ে সাহায্য কামনা করা, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া বিজয় অর্জন করা সম্ভব নয়। 17ই রমজান স্মরণীয় দিন, একটা দিন। সেই দিনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে কাফের মুশরিকদের বিশাল বড় যুদ্ধ সংগঠিত হয়েছিল। সেই যুদ্ধের নাম হলো বদর। বদর প্রান্তে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের মধ্যে মাত্র 313 জন ছিল মুসলমানদের কাফেলা, আর কাফের মুশরিক ছিল 1000-এর চেয়েও বেশি। 1000-এর চেয়েও বেশি বিশাল বড় কাফেলা। তাদের অস্ত্রে শস্ত্রে সজ্জিত ছিল, তাদের প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়াও ছিল। তাদের সাথে আনন্দ উল্লাস করার জন্য নর্তকীদেরকে দিয়া বাদ্য বাজনা নিয়ে তাদের আনন্দ উল্লাস করতেছিল। এই কারণে মুসলমান 313 জন হামলা করার সাথে তাদেরকে পরাজিত করে ফেলাম। এরপরে আনন্দ উল্লাসের দরকার, জোরে বলেন আছে না নাই? আনন্দ করার দরকার আছে। এই জন্য উলঙ্গ বেহায়াপনা নারীদেরকে সাজাইয়া সুন্দর করিয়া বাজনা হাতে দিয়া গান বাদ্য বাজনা করতে করতে বদর
প্রান্তে তারা পৌঁছিয়া আনন্দ ফুর্তি করতেছে। মুসলমানদেরকে আজকে মোকাবেলা করিয়া হারাইমু, মুসলমানদেরকে হারাইয়া পরাজিত করিয়া আমরা আনন্দ ফুর্তি করব। এই সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন জুড়ে বলেন দেখেন কি দেখেন না? আল্লাহ তাআলা সবগুলোই দেখতেছেন, আল্লাহ তাআলা সবগুলো দেখতেছেন। এই কাফের মুশরিকদের বাড়াবাড়ি, কাফের মুশরিকদের ফাইজলামি, কাফের মুশরিকদের সেই চিন্তা চেতনা সবগুলোই আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। এই দিক দিয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন মুসলমানদেরকে নিয়ে, মাত্র কয়েকখানা ঘোড়া আছে, কয়েকটা অস্ত্র আছে, খেজুরের ডালা ছাড়া আর কিছু নাই, খানা খাদ্য নাই, পানির ব্যবস্থা নাই। যুদ্ধ করে যে পেরেশানি হইয়া এরপরে পানি পান করবে এটাও তাদের সুবিধা ছিল না। কিন্তু আল্লাহ তাআলার সাহায্য ছিল, আল্লাহ তাআলার সাহায্য ছিল। আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে কাঁদতেছেন। আল্লাহর পয়গম্বর উত্তপ্ত বালুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে কাঁদতেছেন, আল্লাহ আমি তো তোমার সাহায্যে চলি, আমি তোমার সাহায্যেই কথা বলি, আমি তোমার সাহায্যে শত্রুদের মোকাবেলা করার জন্য ময়দানে বের হয়ে আসছি। মালিক, তোমার সাহায্য ছাড়া আমাদের বিজয় অর্জন করা সম্ভব হবে না। ও প্রভু, বদর প্রান্তে উপনীত হয়েছি, তুমি মেহেরবানি করে আমাদের সকলকে সাহায্য করো। সাহায্য করার জন্য তুমি প্রভু আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। 313 জনের খুদে কাফেলা 1000-এর সাথে করেছে মোকাবেলা। 313 জনের খুদে কাফেলা 1000-এর সাথে করেছে মোকাবেলা। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর যখন সিজদায় পড়ে কাঁদতেছেন, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াত নিয়ে, সাহায্যের সুসংবাদ নিয়ে তার কাছে অবতীর্ণ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ দিয়া বলেছেন অবশ্যই অবশ্যই ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে সাহায্য করব। তোমাদের সাহায্যের বার্তা নিয়ে মুসলমানদের সাহায্যের বার্তা নিয়ে জিবরাইলকে প্রেরণ করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করতে থাকো যেন তোমরা কৃতজ্ঞ হইতে পারো। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। ইয তাকুলু লিল মুমিনিনা আই আলাইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিতেছেন, সাহাবীরা রে আমার, তোমাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবে, তোমাদেরকে আল্লাহ তাআলাই সাহায্য দান করবে, তোমাদেরকে আল্লাহ তাআলা সরাসরি সাহায্য করবে। এরকম কথাগুলো আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে শোনাইতেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে যে শোনাইতেছেন সেই কথাগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন। কতজন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়েছেন, তোমাদেরকে কাফের মুশরিকরা তোমাদের মোকাবেলা করার জন্য আসছে 1000। কয় হাজার? এক একটা কাফেরের পক্ষে 3 জন ফেরেশতা প্রেরণ করতেছি। 3 জন ফেরেশতা এক একজন কাফেরদের পক্ষে লড়বে। এই জন্য 3000 ফেরেশতা, সৈনিক ফেরেশতা যারা যুদ্ধক্ষেত্রের মধ্যে সরাসরি অংশগ্রহণ করে মুসলমানদেরকে বিশ্ব নবীকে সহযোগিতা করবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ব নবী আপনি ভয় করিয়েন না, আপনি মন ঘাবড়ায়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইউতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওমিমিন। যখন কাফের মুশরিকরা আপনাদের উপর উল্টা পাল্টা আক্রমণ করবে, মুসলমানদের যুদ্ধ, কাফেরদের যুদ্ধ, সর্বপ্রথম যখন যুদ্ধ সংগঠিত হয়েছিল এই যুদ্ধের কিছু সিস্টেম আছিল।
সিস্টেম হলো প্রথম খাতার, দ্বিতীয় খাতার, তৃতীয় খাতার লাইন ধরিয়ে ধরিয়ে একজন আরেকজনের সামনে তরবারি দিয়ে যুদ্ধ করা হইতো। কি দিয়া? এই তরবারির যুদ্ধ ঈমান পরীক্ষার বিশাল বড় একটা, কার কতটুকু বীরত্ব আছে, কার কতটুকু ক্ষমতা আছে, সম্মুখে আসো। এখন তো উপর থেকে বোমা মারিয়া দেয়, জঙ্গলের ভিতর থেকে গুলি মারিয়া দেয়, বুঝেন নাই? পানির নিচের থেকে, সাবমেরিন থেকে মনে করেন বিশাল বড় বড় অস্ত্র, ক্ষেপণাস্ত্র মারিয়া দেয়। এরকম না, ক্ষমতা আছে, শক্তি আছে, সামনে আসো। এজন্য একজন আরেকজন, কাফের একজন আসতো, মুসলমান আরেকজন যাইতো, এরকম সামনে সামনে গিয়া কিছু আলোচনা হইতো। মুসলমানদের পক্ষ থেকে দাওয়াত দিতে হইতো, এ কাফের তুই মুসলমান, ঈমান গ্রহণ কর, বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি ঈমান গ্রহণ করত তাহলে তার সাথে আর যুদ্ধের প্রয়োজন ছিল না, তাকে টানলে নিয়ে আসতো। আর যদি বলতো যে না ঈমান গ্রহণ করবো না, তাহলে তখন যুদ্ধ শুরু হইতো। এই দুইজনের মধ্যে বাকিরা সবাই দাঁড়ায় দেখতো, দুইজন কাফের একজন, মুসলমান একজন। এই দুইজন পরাজয় হইলে দ্বিতীয় আরেকজন আসতো, এই মুসলমানদের আরেকজন আসতো, কাফেরদের আরেকজন আসতো। এইভাবে যুদ্ধ হইতে হইতে যখন অবস্থা গুরুতর হয়ে যাইত, তখন কাফের মুশরিকরা ঝাঁপাইয়া পড়তো মুসলমানের উপর। তখন আর যুদ্ধের নিয়ম শৃঙ্খলা ঠিক রাখতো না, ঝাঁপাইয়া পড়তো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইউতুকুম মিন ফাওরিহিম, তোমাদের উপর যদি তারা ঝাঁপাইয়া পড়ে, সদল বলে সকলে মিলে একসাথে হামলা করে, হাদা ইউমদিদুকুম রাব্বুকুম, তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন, মদদ করবেন। হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিমিন। আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে তো কাঁদতেছেন সাহায্যের জন্য। বন্ধু মাথা বাসাও, আর কান্না করিও না, আর কান্দিও না, আর কান্দিও না, মাথা বাসাও। যখন তোমাদের উপর চড়াও হয়ে যাবে, একসাথে তোমাদের উপর হামলা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 5000 সৈনিক ফেরেশতাদেরকে তোমাদেরকে সাহায্য করার জন্য প্রেরণ করব। এই জন্য বদর প্রান্তে 5000 ফেরেশতা সাহায্য করেছিলেন, কিন্তু তার মধ্যে কষ্ট করতে হবে। মুসলমান যুদ্ধ করেছিল, জিহাদ করেছিল। ও মুসলমান ইমানদার, এমন ভাবে শোচনীয় ভাবে তারা পরাজয় করছিল। পিছন দিয়া দৌড়তে দৌড়তে কোন রকম জান বাঁচাইছে। অনেক কাফের মুশরিক সেখানে নিহত হয়েছে, অনেক কাফেররা বন্দী হয়ে মুসলমানদের জেলখানায় মুসলমানরা গ্রেফতার করে নিয়ে আসছে। ও মুসলমান ইমানদার, সেই দিনটা হলো আজকের এই 17ই রমজান, শুক্রবার, জুমার দিন। আল্লাহ রাব্বুল আলামিন হক বাতিলের মধ্যে একটা বিশাল বড় যুদ্ধ, সর্বপ্রথম যুদ্ধ সংগঠিত করেছিলেন। এই বদর প্রান্তে মুসলমানদেরকে বিজয় দিয়া ঘোষণা দিয়েছিল, মুসলমানদের পক্ষে কে আছে? মুসলমানদের পক্ষে কে আছে? একজনই যথেষ্ট, মুসলমান একজন, আর লক্ষ কোটি কাফের মুশরিক, এই একজনকেও বিজয় দান করতে পারেন কি পারেন না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছিলেন, তখন কি আরো মুসলমান আসিল নি? মুসলমান আসিলেন? মুসলমান নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে সুন্দর কথাগুলা বলছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ব্যবসা বাণিজ্য, চাল চলন, চরিত্র, ওনার আখলাক, ওনার চলাফেরা উনি সবকিছু দেখছেন। দেখার পরে যখন কালিমার দাওয়াত পেয়েছেন, সাথে সাথে দাওয়াত গ্রহণ করেছেন, সাথে সাথে দাওয়াত গ্রহণ করে মুসলমান হয়েছেন। ও মুসলমান, এই একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, দুইজন মায়ের পিঠ খাইয়া, রক্ত ঝরাইয়া, মানুষের কথার তিরস্কারী মস্কারি শুনিয়া, এরপরে আস্তে আস্তে মুসলমান হইতে 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 এখন সারা দুনিয়া জুড়ে মুসলমান হয়েছে। চিন্তার বিষয় হলো 7 সমুদ্র 13 নদী পার হইয়া এই বাংলাদেশের মতো একটা ভূখণ্ডের মধ্যে এই 95% মুসলমান। বলেন ঠিক না বেঠিক? এখানে কোনো সাহাবী আসে নাই, নবী আসে নাই, কেউ আসে নাই। নবীর রাষ্ট্র দেশ সৌদি আরবের সাথে সরাসরি কোনো যোগাযোগও নেই। এরপর এই রাষ্ট্রের মধ্যে এত মুসলমান, এত উলামায়ে কেরাম, এত হাফেজ, এত কোরআন, এত মাদ্রাসা, এত মসজিদ। এটা আল্লাহ তাআলার গজব না রহমত? কি বলেন, আল্লাহ তাআলার রহমত না গজব? আল্লাহ তাআলার রহমত। আল্লাহ তাআলার রহমতের দিকে সম্মান দিতে হবে না অসম্মানই করতে হইব? মুসলমান মুসলমানের বদনাম করে, মুসলমানের নিয়ে তিরস্কারি করে, মজাক করে মুসলমান।
মুসলমান যদি আল্লাহ তাআলা কোনো জাতিকে ধ্বংস করতে চাইলে সেই জাতির উপর আলেম উলামা সম্মানিত ব্যক্তিদের উপর খেপায়া দেয়। এই জন্য আমরা এদেরকে নিয়ে মজাক করি না করি, আমরা দোয়া করি আল্লাহ তাআলা সকল মুসলমানদেরকে যেন হেফাজত করে। ও মুসলমান ইমানদার, এই জন্য দেখেন আমাদের পাশের রাষ্ট্রের মধ্যেই করোনা এমন একটা জিনিস, বাতাসে ছড়ায়, নাকে ছড়ায়, মুখে ছড়ায়, কতভাবে ছড়ায়, কিন্তু পাশের রাষ্ট্র, এখানে দেওয়াল নাই, কোনো কিছু নাই, শুধুমাত্র সীমানার একটা তার কাটার বেড়া দিয়া সীমানা। এটা ভারত, এটা বাংলাদেশ। জোরে বলেন ঠিক না বেঠিক? সীমানা অতিক্রম করে না করোনা। এরকম হেদের যে করোনার ধাওয়া দিছে, এই দাওয়াটা সীমানা অতিক্রম করে না। কেন করে না? এটা আল্লাহ তাআলার রহমতের চাদর দিয়া ঢাইকা রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতের চাদর দিয়া ঢাইকা না রাখলে সেই পাপের বাগী আপনিও হইতেন, পাপের বাগী আমিও হইতাম। ও মুসলমান, এই আযাবের ভাগ আল্লাহ তাআলা যেন আমাদেরকে না দেন। আমরা তাদের চিৎকারে বেশি আশ্চর্য হইতে পারি নাই, কারণ আমাদের মা বোন সিরিয়াতেও চিৎকার করতেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের মা বোনেরা, ভাই বোনেরা বার্মায় চিৎকার করেছে, সেই চিৎকার দেখিয়ে আমরা অভ্যস্ত, এই জন্য তাদের চিৎকারে আমরা